ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা 15টির মতো সেন্টেন্স ইংরেজিতে প্র্যাকটিস করব। যেহেতু প্র্যাকটিস সেশন, অবশ্যই আমরা একটু জোরে বলে বলে প্র্যাকটিস করব। প্রথম সেন্টেন্স থেকে দেখে নিই, এই জিনিসগুলোর দাম একসাথে কত। তাহলে একসাথের জন্য আমরা যে ফ্রেজ ব্যবহার করব সেটাই স্পেশালি এই সেন্টেন্সে শিখব। তাহলে দাম কত, তার জন্য হাউ মাচ। যেহেতু প্লুরাল অর্থাৎ দিস থিংস প্লুরাল, সেই জন্য আর ব্যবহার হয়েছে। হাউ মাচ আর দিস থিংস অল টুগেদার, একসাথে, অল টুগেদার। হাউ মাচ আর দিস থিংস অল টুগেদার। পরের সেন্টেন্স, এটা চিন্তার বাইরে। ইটস আউট অফ থট। ইটস আউট অফ থট। ইটস মানে হচ্ছে ইট ইজ, ইটস আউট অফ থট। আমরা কিন্তু অবশ্যই বলে বলে প্র্যাকটিস করব, তাহলে দ্রুত রপ্ত হয়ে যাবে বিষয়গুলি আমাদের মাসেলের সঙ্গে, গলার মাসেলের সঙ্গে এবং ব্রেনের সঙ্গেও। আমার তো ওর নামটা পর্যন্ত মনে নেই। ওর তো অন্যান্য কিছু মনে নেই, ওর নামটা পর্যন্ত মনে নেই। পর্যন্ত একটা শব্দ যুক্ত করে সেন্টেন্সটিতে আমরা মনে না থাকার উপরে জোর দিয়েছি। তাহলে মনে নেই অর্থাৎ মনে করতে পারছি না। আই ডোন্ট রিমেম্বার হিজ নেম। পর্যন্তর জন্য আমরা একটা ইভেন শব্দ যুক্ত করেছি। আই ডোন্ট ইভেন রিমেম্বার হিজ নেম। মনে করতে পারছি না বললে আমরা চাইলে এখানে ক্যান নট ইউজ করতে পারি। ডোন্টের পরিবর্তে চাইলে ক্যান নট ইউজ করতে পারি। আই কান্ট ইভেন রিমেম্বার হিজ নেম। আমি এমনকি তার নাম মনে করতে পারছি না। পরের সেন্টেন্স, আমি তাকে ভালো করে চিনিও না। এখানেও তাই, না চেনার উপর জোর দেওয়া হয়েছে, সেই জন্য একটি ও ব্যবহার করেছি আমরা। আই ডোন্ট ইভেন নো হিম ওয়েল। আমি তাকে এমনকি ভালো করে চিনিও না। তাহলে এমনকি বা চিনিও না, তার জন্য আমরা ইভেন শব্দটিকে ব্যবহার করেছি। তাহলে লক্ষ্য করো, সেন্টেন্সগুলি খুবই সোজা, খুবই সিম্পল টেন্স ইউজ হয়েছে, খুব গ্রামারের কঠিন কিছু ব্যবহার হয়নি। কিন্তু প্র্যাকটিস আমাদের অনবরত করতে হবে ফ্লুয়েন্টলি বলতে চাইলে। পরের সেন্টেন্স, আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। না বলছে করতে পারা। আমরা বলতে পারি আই ক্যান ডু নাথিং। আমি করতে পারবো না। আই ক্যান ডু নাথিং, আমি কিছু করতে পারবো না। মোর দ্যান দিস, এর থেকে বেশি কিছু। তাহলে দেখো এখানে না রয়েছে, আমরা আবার বলেছি আই ক্যান ডু, আমি করতে পারবো। নাথিং শব্দটি দিয়ে কিছুই না প্রকাশ করেছি, আমি কিছু করতে পারবো না। আই ক্যান ডু নাথিং। এর থেকে বেশি, এর থেকে বেশি, এই অংশের জন্য মোর দ্যান দিস ব্যবহার করতে পারি। বা সেন্টেন্সটা চাইলে আমরা একটু অন্যরকম বলতে পারি, যেমন আই ক্যানট ডু এনিথিং। আমি কিছু করতে পারবো না মোর দেন দিস, এর থেকে। তাহলে উপরের সেন্টেন্সটিতে আমরা নেগেটিভ ব্যবহার করেছি নাথিং যুক্ত করে, আর নিচের সেন্টেন্সটিতে নট যুক্ত করে নেগেটিভ করেছি এবং এনিথিংয়ের পরিবর্তে, নাথিংয়ের পরিবর্তে এনিথিং ব্যবহার করেছি। তাহলে যে কোনোভাবেই বলতে পারি, তবে উপরের সেন্টেন্সটি বেশি অ্যাডভান্স। পরের সেন্টেন্স, একটা কেরিয়ার তৈরি করতে সময় লাগে। সময় লাগে কোনো কাজ করতে হলে এই ফ্রেজগুলি। ইট টেকস টাইম টু বিল্ড আপ আ কেরিয়ার। ইট টেকস টাইম টু বিল্ড আপ আ কেরিয়ার, অর্থাৎ সময় লাগে। ইট টেকস টাইম, এই ফ্রেজটাকে আমরা প্র্যাকটিস করব বলে বলে। যেমন কাউকে ভুলতে গেলেও সময় লাগে। ইট টেকস টাইম টু ফরগেট সামওয়ান। তাহলে টাইমের পরে আমরা টু প্লাস ভার্ব ইউজ করব, যেমন এখানে টু বিল্ড আপ, টু ফরগেট এমন ব্যবহার হয়েছে। ইট টেকস টাইম টু ফরগেট সামওয়ান। কাউকে ভুলতে চাইলেও বা ভুলতে গেলেও সময় লাগে। পরের সেন্টেন্স, অপেক্ষা করার মতো সময় আমার কাছে নেই। আমার কাছে নেই, সেজন্য আমরা ইউজ করি আই ডোন্ট হ্যাভ। কি নেই? সময়। আই ডোন্ট হ্যাভ টাইম। অপেক্ষা করার মতো বা অপেক্ষা করতে, টু ওয়েট।
I don't have any time to wait. I don't have time to wait. আমরা চাইলে I have no time ইউজ করতে পারি, তবে don't have কোনো কিছু না থাকার জন্য do not have ইউজ করাই ভালো, এটি অ্যাডভান্স ইউজ। পরের সেন্টেন্স, চলো গিয়ে দেখি। তাহলে যখন আমরা চলো আমরা গিয়ে খেলি, চলো আমরা যাই এমন যখন থাকে তখন আমরা জানি আমাদের লেট আস ইউজ করতে হয়, তারপর হচ্ছে ভার্ব। যেমন এখানে গো, লেটস গো, চলো আমরা যাই, গিয়ে দেখি, তার জন্য হ্যাভ আ লুক এই ফ্রেজটিকে আমরা ব্যবহার করব। লেটস গো হ্যাভ আ লুক। যদি এখানে লেট ভার্ব না থাকতো তাহলে হ্যাভের আগে একটি টু ইউজ হতে পারত। টু হ্যাভ এ লুক, হি ওয়েন্ট টু হ্যাভ এ লুক, সে গিয়েছিল দেখতে। কিন্তু যখন লেট ইউজ হয় তখন তারপরে ইনফিনিটিভে অর্থাৎ টু প্লাস ভার্বের সময় টুটা থাকবে না, সেই জন্য এখানে টু ছাড়া শুধু হ্যাভ ইউজ হয়েছে, লেটস গো হ্যাভ এ লুক। এই বিষয়টি আমাদের খেয়াল করে ইউজ করতে হবে। পরের সেন্টেন্স, তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারবে? হয়তো বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা বা এক ভাষা থেকে অন্য ভাষায় আমি একজনকে বলছি, এটা আমার জন্য অনুবাদ করতে পারবে? ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি? ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি? ট্রান্সলেট অনুবাদ করা। যদি আমরা সিম্পল রিকোয়েস্ট করি তাকে এটা করে দেওয়ার জন্য, তখন কুড ইউ প্লিজ এই কনস্ট্রাকশন ইউজ করব। আমরা অনেক সেন্টেন্সে এটা প্র্যাকটিস করেছি, অনেক ক্লাসে এগুলি প্র্যাকটিস করেছি। কুড ইউ প্লিজ ট্রান্সলেট দিস ফর মি? অনুগ্রহ করে আপনি কি এটা আমাকে ট্রান্সলেট করে দেবেন, এমন। বা কুডের পরিবর্তে আমরা চাইলে উড ব্যবহার করতে পারি। উড ইউ প্লিজ ট্রান্সলেট দিস ফর মি, এমন। পরের সেন্টেন্স, সে খুবই বিরক্তিকর। সে হয় খুবই বিরক্তিকর, হি ইজ ভেরি অ্যানোয়িং। বিরক্তিকর, বিরক্তি, অ্যানয়, সো অ্যানোয়িং বিরক্তিকর, হি ইজ ভেরি অ্যানোয়িং। বা ডিস্টার্ব করে এমন বোঝাতে চাইলে আমরা বলতে পারি হি ইজ ভেরি ডিস্টার্বিং, হি ইজ ভেরি ডিস্টার্বিং। একজন অন্যজনকে বলছে, কাজ কেমন চলছে? হাউ ইজ ওয়ার্ক গোয়িং? হাউ ইজ ওয়ার্ক গোয়িং? দেখো খুবই সিম্পল সেন্টেন্স, কিন্তু প্র্যাকটিস না করলে হঠাৎ বলতে চাইবে, দেখবে যে চিন্তা করে তারপর সেন্টেন্সটাকে বলতে হচ্ছে। আর যদি রেগুলার প্র্যাকটিসে থাকি আমরা, তাহলে একটা সেন্টেন্স বলার জন্য কনস্ট্রাকশনের জন্য খুব একটা বেশি চিন্তা করতে হয় না। পরের সেন্টেন্স, আমি ইতিমধ্যেই খেয়েছি, অর্থাৎ খেয়ে নিয়েছি। আমরা এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, চাইলে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। আই এইট ইট অলরেডি, আমি ইতিমধ্যে খেয়ে নিয়েছি। আই এইট ইট অলরেডি, ইট দিয়ে আমরা যে খাবারটাকে নিয়েছি সেটাকে বোঝাতে চেয়েছি। পরের সেন্টেন্স লক্ষ্য করো, আমি তোমাকে শুনতে পাচ্ছি না বা তোমার কথা শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। সো না পারার জন্য ক্যান নট ইউজ করব, আই কান্ট হিয়ার ইউ। আই কান্ট হিয়ার ইউ, অর্থাৎ আমি তোমার কথা শুনতে পারছি না। আমি হাঁটতে যেতে চাই। হাঁটতে যেতে চাই, খুবই সিম্পল সেন্টেন্স, জাস্ট প্র্যাকটিস করা। অর্থাৎ চাই, পছন্দ করি, এখন হাঁটতে যেতে ইচ্ছে করছে এমন ব্যাপারটা, এই জন্য আমরা উড ব্যবহার করছি। আই উড লাইক টু গো ফর আ ওয়াক। আই উড লাইক টু গো ফর আ ওয়াক, আমি হাঁটতে যেতে চাই। এখানে অ্যাপোস্ট্রফি ডি অর্থাৎ উড, অনেক সময় আমরা না জানলে কোথাও লেখা থাকলে বুঝতে পারবো না, সেজন্য আমি এখানে শর্ট ফর্ম ইউজ করেছি আই উড লাইক। উড লাইক কখন কোনো কিছু আমরা পছন্দ করি, করতে চাই এমন বোঝাতে। আই উড লাইক টু গো দিয়ে আমি ওখানে যেতে চাই বা ওখানে যাওয়াটা পছন্দ করি, এমন। এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না, দুটো অংশ। সো আমি জানি না, আই ডোন্ট নো। কীভাবে ব্যবহার করতে হয়, হাউ টু ইউজ ইট। হাউ টু, কীভাবে বিষয়টি যখন থাকবে তখন আমরা হাউ টু ইউজ করব। যেমন আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে একটি চিঠি লিখতে হয়, আই ডোন্ট নো হাউ টু রাইট আ লেটার, এমন। তাহলে ফ্রেজগুলি বা সেন্টেন্সগুলি বলে বলে আমরা প্র্যাকটিস করব।
তাহলে আজকে প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।